আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না দেখাবো, কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখাবো আপনাদের। ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আমি 3 কেজি গরু গোস্ত নিয়ে নিয়েছি, আর দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা এবং এটার সাথে জিরা বাটা দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ দিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট। আর দেখেন, এটা কিন্তু আমি সব সময় রান্না দেখাই অনেক বেশি সহজভাবে। আপনারা যখন তখন এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন। এখানে কিন্তু আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে কিন্তু এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিচ্ছি। দেওয়ার পরে এখন এটারে আমি মেখে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং অনেকটাই দেখা যায় যে বড় ড্যাগে রান্না করলে যেভাবে কাচ্চি বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট লাগে, খেতে ভালো লাগে, ওরকম কিন্তু এটাও খেতে লাগবে। আমি কিন্তু ঘরে যে সমস্ত মশলা আছে সেই মশলা দিয়েই কিন্তু আপনাদের কাচ্চি বিরিয়ানি রান্নাটা দেখাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে দেখে, আপনারা যখন তখন এভাবে রান্না করে খেতে পারবেন। আর আমি কিন্তু সব সময় বেশি এত মশলা কিন্তু দিয়ে রান্নাটা আমি দেখাই না। আমি সব সময় অল্প মশলা দিয়ে রান্নাটা দেখাই। আর যেহেতু মশলা যে বেশি দিলে যে খেতে অনেক বেশি ভালো লাগবে তা না, কিন্তু আর একটা সবসময় মাথায় খেয়াল রাখবেন যে মশলা কিন্তু বেশি হলে তাহলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে অতটা ভালো লাগবে না এবং গন্ধ আসবে, এবং একটা মশলা মশলা একটা কিন্তু গন্ধ আসবে। আর সবসময় চিন্তা রাখবেন যে মশলা সবসময় মিডিয়াম দিতে হবে। এখানে আমি কিন্তু লবণ দিচ্ছি, আর যখন রান্নার সময় কিন্তু চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে নাকি। যদি লবণ ঠিক না হয় তাহলে আবারও লবণ দিয়ে নেবেন। আমি কিন্তু আবারও মেখে নিচ্ছি। এই গরুর গোস্তটা কিন্তু এইভাবে মশলা দিয়ে আমি কিন্তু 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দিব। আবার দিচ্ছি এখানে কাচ্চি বিরিয়ানিটা যে মশলা রেডিমেড পাওয়া যায় সেই মশলাটা দিচ্ছি আমি এখানে পুরো প্যাকেটে 1 প্যাকেটই দিয়ে দিয়েছি। আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়োটা কিন্তু দিতে হবে, দিলে কিন্তু কালারটা একটু সুন্দর আসবে। দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু মেখে নিচ্ছি। আর এই টক দইটা আবারও দিয়ে দিচ্ছি। এটার মাখাটা যত সুন্দর হবে এবং রান্নাটা অতটাই সুন্দর হবে। ইনশাল্লাহ আপনারা দেখেই বুঝেছেন যে এইটা রান্নাটা কতটা সুন্দর এবং কতটা খেতে ভালো লাগবে। দেখেই কিন্তু বোঝা যায় যে কোনটা রান্না ভালো হবে, কোনটা খারাপ হবে। এটা আপনারা কিন্তু আশা করি দেখেই বুঝেছেন, আর বোঝাতে হবে না। আর আমার তো সবসময় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তারপর আবার কাচ্চি বিরিয়ানি রান্না করছি। আমরা হোটেলে যে কাচ্চি বিরিয়ানিটা খাই তার চেয়ে বেশি মজা এবং বেশি টেস্ট লাগবে কিন্তু আপনারা বাসায় বসে এইভাবে যদি রান্না করতে পারবেন তাহলে দেখবেন মুখে লেগে থাকবে, খেতে ইচ্ছা করবে। এখন কিন্তু আমি 15 মিনিট পরে আবার রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। এখানে আমি সাদা তেল দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ কাঁচামরিচ বলে এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচামরিচটা ইনশাল্লাহ আপনারা দিবেন। অনেকে আছে যে কাচ্চি বিরিয়ানি যখন রান্না করে কাঁচামরিচটা ব্যবহার করে না, অবশ্যই দিবেন। এই এখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে কিন্তু গরু গোস্তটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিন্তু নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, এবং এখানে কিন্তু আমি পানি দেব না। এই গরু গোস্তের পানিটা যে উঠে যাবে এটা দিয়ে কিন্তু এই গরু গোস্তটা আমি সিদ্ধ করে নেব। আর সব সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে মশলা কিন্তু অতিরিক্ত বেশি কোনোটাই দেওয়া যাবে না। সব মশলাই কিন্তু আপনারা পরিমাণ মতন সুন্দর 1 টেবিল চামচ করে দিবেন, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। আমি আবার এই পাশে এসে পড়লাম। এই পাশের মধ্যে কিন্তু আমি বাসমতি চালটা সিদ্ধ করে নেব। আমি আগে থেকে কিন্তু পানিটা গরম হয়ে গেছে, এই গরম পানির মধ্যে কিন্তু আমি চালটা ঢেলে দিচ্ছি। আর ভাতটা কিভাবে রান্না করতে হবে এটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের সহজ হয়ে যাবে দেখে। এখানে কিন্তু এই ভাতের মধ্যে কিন্তু আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিচ্ছি।
আর দেখেন এখানে কিন্তু আমি রান্নার সাদা তেলটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু ভাতটা রান্না করে নেবেন। আর ভাতটা যখন রান্না করবেন তাহলে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এই ভাতটা, আর কম সিদ্ধ করা যাবে না, মিডিয়াম সিদ্ধ করতে হবে। বেশি সিদ্ধ করলে কিন্তু এইটা খেতে অতটা ভালো লাগবে না। সব সময় খেয়াল রাখবেন যে ভাতটা কিন্তু যখন ভাত রান্না করবেন তখন ভাতের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, যে এটা বারবার দেখতে হবে যে ভাতটা সিদ্ধ হয়েছে নাকি, দেখেই কিন্তু নামাতে হবে। ভাত চুলায় দিয়ে কিন্তু আবার সরে যাওয়া যাবে না। আবারও আমি এই পাশে আসলাম, ভাতটা যেহেতু ওই পাশে বসে দিয়েছি, এই পাশে আবার গরু গোস্তটা আমি নেড়ে চেড়ে দিব, আর দেখতেছি গরু গোস্তটা সিদ্ধ হচ্ছে নাকি। এখন এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি এই কারণে গরু গোস্তটা একদম সিদ্ধ নরম তুলতুলা হয়ে যাবে, তার জন্য কিন্তু এখানে আমি চিনি দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না এই গরু গোস্তের মধ্যে। আর দেখেন ভাতটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি কিন্তু এই ভাতটা চুলো থেকে নামাবো, নামিয়ে চালার মধ্যে কিন্তু ঝরিয়ে দিব। দেখেন ভাতটা কিন্তু সিদ্ধ অনেক সুন্দর হয়ে গেছে, বেশি শক্ত না বেশি নরমও না, মিডিয়াম সিদ্ধ করতে হবে। ভাতটা যদি আবার শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু এই ভাতটা খেতে ভালো লাগবে না। সব সময় খেয়াল রাখবেন ভাতটা জানি একদম ঝরঝরা সুন্দর, একটার সাথে একটা না মিলে। ভাতটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সুন্দরভাবে ভাতটা সিদ্ধ হয়েছে। আমি আবারও চলে এসে পড়েছি এই পাশে। দেখেন গরুর গোশতটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন এই সময় কিন্তু আলু দিয়ে দিচ্ছি, আর আলুটা কিন্তু দিতেই হবে। আর যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছি আর আপনাদের কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগতেছে, আমারও রান্না করতে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আবার আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে এই আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কিন্তু চুলোয় থেকে নামাবো। এটা কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এখন আর 2-3 মিনিট রেখে আমি চুলোয় থেকে নামাবো। দেখেন অনেক সুন্দর কালার এসেছে, আর উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এখন কিন্তু এই গরু গোশতটা হয়ে গেছে, এখন ওই পাশে নিয়ে যাব। এখন এই হাঁড়ির মধ্যে আমি ভাতটা সাজিয়ে নেব। এই হাঁড়ির মধ্যে আমি ভাত দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু তারপরে গরু গোশত দিয়ে এইভাবেই দিয়ে তারপর আবার চুলোর মধ্যে আমি 10 মিনিটের মতন রেখে নামাবো। এভাবেই কিন্তু রান্না করতে হবে। এখন কিন্তু এখানে গরু গোশতটাও এভাবে সাজিয়ে দিচ্ছি, যেহেতু ভাতটা দেওয়া হয়েছে ভাতের উপরে গরু গোশতটা এভাবে দিচ্ছি। আর আমি সম্পূর্ণ গরু গোশত দিয়ে দিব না, এই ভাতের মধ্যে কিছু গোশত রেখে দিব। আর এখানে কিন্তু কিছু কাঁচামরিচ দিয়েছি, আর কিছু এখন বেরেস্তা দিয়ে দেব, আর এর মধ্যে ঘি দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আবারও ভাত দিয়ে দিব। এভাবেই আমি এই গরুর গোশতটা দিয়ে তারপরে কিন্তু আমার চুলায় দিতে হবে। আর আমি রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি করছি, যেহেতু আমার এক জায়গায় যাওয়ার কথা, আমি ওখানে যাব, তার জন্য আমি রান্নাটা
একেবারে কমপ্লিট করে তারপর যাব। এখন আবার আমি ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখেন। আর রান্নাটা কিন্তু আপনাদের দেখালাম অনেক সহজভাবে, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে বেশি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার কাছের মানুষ, যারা আমার ভালোবাসার মানুষ, তারা তো ঠিক মতনই আমার ভিডিও সবসময় দেখেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসে এবং দোয়া। আমি যার জন্যই দোয়া করি, মন থেকে দোয়া করি। এখন আবারই কিন্তু এই ভাতের মধ্যে আবারও গরু গোস্ত, আলু এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানিটা কিন্তু এভাবে রান্না করতে হয়। এখন সরবন পরে যে নামাচ্ছি।